ওমা তোমরা কি গান বুঝতেছ? বুঝতে পারতেছ? ওমা বোঝা যাচ্ছে না আমার গান? যাচ্ছে? ভালো হচ্ছে? ওমা তোমরা কি কর, গান কি ভালো হচ্ছে? আমরা তো নিজেরা বুঝতে পারি না। চিনি নিজে নিজে পাই না, আমি মিটে মানুষের চিনি খাইলে চাইছে, তারপরে না চিনি বাড়ি মিটে, এই জন্য আমরা তো বুঝতে পারি না। তাই শুনতেছি আমারটাই লাগতেছে ভালো হচ্ছে না। যদু তেমন ভালো হচ্ছে না, আপনারা যদু করছেন সামনের পরে তো না করে ভাবতেছেন না। তাহলে মিথ্যে মিথ্যে বলে হলো কমিটির কাছে যার সময় করবেন না ছেলে দুটো ভালো গাইছে, একটু মিথ্যে করে হয়ে যাবে। তাহলে ওরা দুটো টাকা বেশি দেবে না, বাড়ির সলমাই আছে, মা বাবা আছে, ওরা খাবে না। আরো তো কেউ আছে, ওরা একটু ভালো শাড়ি পাবে না। আসো কেন? এটা না দিওয়ানি সরকারের ছাত্র, ভালো শুনি। আমি একটু আমার এলাকায় মাতামাতি করি, বিভিন্ন গান টান গেয়ে ওই তিননাথের মেলায়, সিঙ্গির মেলায় যাই। একদিন যাই আমার হাতেরটা সব নিয়ে গেছে। আমার শুন, আমার বউটা এ করছে কি, জীবন করে ভাবিছিলাম তুমি ভালো গাও, তা তুমি একবার বাদ যাও, গান তো ভালো না। কি একদিন মন কাড়িয়ে দিয়ে গেছে। আমি ভাবলাম যে এরপরে যদি বাড়ি রাখি তাই আমার বউ মিলে যাবে না, আমি কোরবানি ভাবি, এই জন্য সাথে রাখি যে মৃত্যু না হবে। শুনবেন একটা সত্যি কথা, এই যে রশিদ সরকারের গান গালাম না, ওদয়াল কেন তোমার এমন খেলা বলে বলে। এই রশিদ সরকার ৭১ ভারতে চলে গেছিল, যাওয়ার সময় ৭১ গান গানের সময় ওনার দলের সাথে একটা মহিলা যাচ্ছিল, তার বুকে চলতে চলতে সন্তান সম্ভব ছিল, তো রাস্তায় সন্তান প্রসব করেছে, কিন্তু মরণের ভয়ে সন্তানকে বুকে জড়ায় ধরে বালিশের সাথে গরম তাপ দিয়ে সাথে দৌড়চ্ছে। কি অবস্থা বোঝেন? পথে প্রসব করে বুকে সন্তান ধরে বালিশ চাপা দিয়ে আস্তে আস্তে গরমের ভিতর রেখে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে নির্জন স্থানে যখন গেল, বুকের দিক তাকাইয়ে দেখে আছে মাত্র বালিশ, সন্তান পড়ে গেছে। সন্তান তার বুকে নাই, আছে বালিশ, কার কাছে করবে নালিশ? সে তো তার কর্মফল। খোকা খোকা বলে চিৎকার করে মাটা পড়ে জায়গায় মারাই গেল, বেঁচে ছিল না মহিলা। খোকা বলে চিৎকার করে মারা যায়। তাই রসিক সরকার একটা গান লিখেছিল, জীবনের শেষ দেখাতে দেশের মাটি শেষের প্রণাম। গানটা জানি না। নিরুদ্দেশের যাত্রী আমি গো, ক্ষমা প্রাণ খুলে আশিস দিও, দেশের মাটি একবার শেষের প্রণাম দিও। গানটা আমি জানি না, কিন্তু কতটা আঘাতের গান। ওই যে ছেলে বাবারে পা ধরে নিয়ে যাচ্ছে, পুকুরে স্নান করাবে, ঠ্যাং ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, শীতকাল। বাবা বসে এভাবে টানিস না, আমার পিছন ছেড়ে গেল, ঠ্যাং ধরে টানতে টানতে নিচ্ছে মাটির থেকে, পিছন ছেড়ে যাচ্ছে, রক্ত পড়তেছে। বউ নালিশ করেছে, জন্মের খাওয়া খাবে আর ঘরে পায়খানা করে, তাই পুকুরে স্নান করাতে নিয়ে যাচ্ছে, ঠ্যাং ধরে মাটিতে টানতে টানতে নিচ্ছে। পুকুর ঘরে যখন নিল, একটা আম গাছ ছিল, আম গাছের শিকড় চুয়ে পড়ছে, নিচে যে ঠ্যাং টানতেছে ওই ঠ্যাং ঢুকে গেছে শিকড়ের মধ্যে। বাবা বলছে, খোকা টান দিস না, তাহলে আমার ঠ্যাংটা বাইরে যাবে। তাহলে বলো জন্মের খাওয়া খাবার ঘরে বাবা, ও ঠ্যাং বাইরে হলাম। তাই বাবা বলছে, খোকা জানিস না, আমি আমার বাবার এরকম ঠ্যাং ধরে এই পর্যন্ত আনছিলাম, আমারও তোর মতো বয়স ছিল, ওর কথায় বাবা ঠ্যাং ধরে আমি এই পর্যন্ত আনছিলাম। বাবা মানা করেছিল, খোকা টান দিস না, টান দিয়েছিলাম, পাটা উল্টে গেছিল। বাবা সেই কর্মফলে আমাদের ধরেছে, তুই এই পর্যন্ত টেনে আনিছিস, তোরে করি মানা, আর একটা টানও তুই দিস না, তাহলে কর্মফলে তোরেও হবে। ছেলের বিবেক জাগ্রত হলো, বাবাকে যত্ন করে স্নান করে ঘরে এনে বউটাকে ডেকে বলেছিল, তোমারই করি মানা, আমার জন্মদাতা পিতা যিনি আমাকে জগতের মুখ দেখিয়েছে, অযত্ন আর কোনো দায়িত্ব করবে। মানুষ একবার যদি বুঝে দাঁড়ায়, বিবেক যদি জাগ্রত হয়, সে খাঁটি মানুষ হয়। কিন্তু আজকাল কলির চাপে মানুষ আর সঠিক নাই, ছেলে মেয়েরা বুঝতে যাচ্ছে। এবার যে গানটা গাইব
রসিক সরকারের ননদিগো জাতিরে যা ঘরে বলিস ডুবেছে রাই কলম তিনি কৃষ্ণ গানটা গেলে আর একটা প্রশ্ন আছে, প্রশ্নের জবাব দিয়ে আমি কারেন্ট পাবো।